আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি রান্না করব। তো এতক্ষণে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কাচকি মাছ রান্নাটাই দেখাবো আমার স্টাইলে, খুবই সিম্পলভাবে। তো প্রথমেই দেখছো আমি প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলোই দিয়ে নেব। তো এগুলো দিয়ে ভাজা ভাজা করতে হবে। আর গাইস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো দেখো যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছিলাম বুঝা। এটার মধ্যে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব না, আমি এটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তো এর জন্য আমি শুধু কাঁচামরিচই ব্যবহার করেছি। আর এখানে এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে আমি মশলাগুলো ব্যবহার করব। তারপর দেখো এগুলো প্রায় একটু ভাজা হয়ে আসছে, এভাবেই রেখে দেবো আমি কিছুক্ষণ। কারণ পেঁয়াজটা যত ভাজা হবে তত খেতে একটা ভালো সুঘ্রাণ আসবে। দেখতে পাচ্ছ যে অলরেডি কিনার থেকে একদম ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে আসছে। তখন আমি লবণটাকে দিয়ে নেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, বেশিও না আবার একদম কমও না, এরকম সামান্য একটু হাফ চামচের মতো, এইটুকুই ব্যাস। এগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে টমেটো ব্যবহার করেছি, পুরোপুরি একটা টমেটো আমি ব্যবহার করেছি। কারণ আর টমেটোটাকে অবশ্যই কেউ কাঁচা একদম মাছের সাথে টমেটো দিয়ে নেবে না, আগে এরকম একদম গলিয়ে নেবে টমেটোটাকে, তারপর মাছগুলো দেবে। এখানে আমি একটার মতো মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ওই মাছটাকে এভাবেই রেখে তারপর পানি দেব, কারণ এটাকে চামচ দিয়ে করলে হয়ে যাবে। আমি আলু দেওয়ার ক্লিপটা নিতে পারিনি, এখানে আমি অনেক চিকন চিকন করে 2টা আলু দিয়েছিলাম, মাঝারি সাইজের আলু। এটাকে দিয়ে ব্যাস তারপরে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি, একদম দম বন্ধ করে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে আমি একদম লো হিটে রেখে তারপরে এই পানিটাকে শুকিয়ে নিয়েছি। ব্যাস দেখলাম আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাছও হয়ে গেছে। এটা খেতে এত মজা ছিল গাইস, বিলিভ মি, অনেক মজা হয় কাচকি মাছ যদি তোমরা এভাবে রান্না করো। আর এই মজাটার প্রধান উৎসই হচ্ছে তুমি টমেটোটাকে একদম গলিয়ে নেবে, কখনোই টমেটোকে একদম আস্ত দেবে না যাতে টমেটোটা না গলে। আগে পেঁয়াজের মধ্যে টমেটোটাকে দিয়ে নিলে মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।